হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি চলে এসেছি শেফালির রান্নাঘরে। দেখুন, কেকের জন্য একটা বাটি নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি এই যে মিক্সিতে পেস্ট করে নিয়েছি 300 গ্রামের মতন চিনি নিয়ে নিয়েছি। এই যে চিনিটাকে কিন্তু আমি একটু মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এই যে দুখানা ডিম ফাটিয়ে দেব। দুখানা ডিম নিয়ে নিয়েছি। এবার ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফাটিয়ে নিয়েছি। নেওয়ার পর এখানে যে চিনিটা আমি পেস্ট করে রেখেছিলাম, চিনিটা এবার দিয়ে দেব। অল্প অল্প করে দিয়ে ফাটিয়ে নেব। এবার আমি সব চিনিটা দিয়ে দেব। এবার আরও ভালো করে ফাটিয়ে নেব ডিমটার সঙ্গে। এবার আমি এই যে বাটি মেপে চিনি দিয়েছি, এই বাটি মেপে 1 বাটি ময়দা অ্যাড করব। যে 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি, ময়দাটাও এর সঙ্গে দিয়ে দেব। এবার আমি এখানে এই যে এই বাটি মেপে ময়দা দিয়েছিলাম, সেই বাটি মেপে 1 বাটি দুধ দিয়ে দেব। এখানে দুধটাকে আমি জাল দিয়ে রেখেছিলাম, দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নিতে হবে। বাটি মেপে আমি ময়দা দিয়েছিলাম, সেই বাটি মেপেই 1 বাটি সুজি এখানে অ্যাড করব। সুজিটা দিয়েও ভালো করে ফেটিয়ে নেব। দেখুন, এটা আমি রেস্টে রেখে দিয়েছি 10 মিনিটের জন্য। আর একটা আলাদা বাটি নিয়ে নিয়েছি। এখানে 1 চামচের মতন বেকিং পাউডার নিয়ে নেব। এই যে 1 চামচের একটু বেশি নিয়েছি, কেননা এখানে তো অনেকটাই আছে। 1.5 চামচের মতন বেকিং পাউডার নিলাম। আর এখানে 1/2 চামচের মতন বেকিং এই সোডা দিয়ে দেব। এখানে আমি 2-3 চামচের মতন দুধ অ্যাড করব। 4 চামচ দুধ অ্যাড করেছি। দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব। হয়ে গেছে। বাটিটাকে একটু চেঞ্জ করে বড় নিই, নাহলে ছোট অসুবিধা হচ্ছে। এটাকে ভালো করে কিন্তু ফাটিয়ে নিতে হবে, একদম ক্রিমের মতন হয়ে যাবে। বেকিং পাউডার আর বেকিং সোডাটা দিলে কিন্তু ভালো স্পঞ্জি কেকটা তৈরি হবে। এর মধ্যে এবার এটা দিয়ে দেব, বেকিং পাউডার বেকিং সোডাটা, যে একদম ক্রিমের মতন হয়ে গেছে। এবার আমি এটাকে এর সঙ্গে অ্যাড করব, দিয়ে এটাকে ভালো করে 10 মিনিটের মতন ফাটিয়ে নিতে হবে কিন্তু। তো বন্ধুরা দেখুন, আমি কেক তৈরির জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। আর বাটিটা একটু তেল মাখিয়ে নেব। এই যে একটু সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা বাটিতে ভালো করে মাখিয়ে নিতে হবে। এই যে কাটিং করে একটা পেপার নিয়ে নিয়েছি, পেপারটাতে কিন্তু তেলটা মাখিয়ে দেব। তো বন্ধুরা দেখুন, আমার বেটারটা কিন্তু সব রেডি হয়ে গেছে। এখানে আমি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। জাস্ট কালারটা ভালো লাগার জন্য আমি একটু হলুদ কালারের ফুড কালার দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে ভালো করে নেড়ে দেবো। আমার বেটারটা রেডি হয়ে গেছে। এখানে আমি বাটিটাও রেডি করে রেখেছিলাম। এবার বাটির ভেতরে আমি পুরো বেটারটা ঢেলে দেবো। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু পুরো বেটারটা দিয়ে দিয়েছি।
এবার আমি গরম জলে বসিয়ে দেবো, উনুনটা বসিয়ে দিয়েছি, চলুন দেখা যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমি গরম জল বসিয়ে দিয়েছি, আর গরম জলটা কিন্তু ফুটছে। আমি 10 মিনিট আগে কিন্তু আঁচে বসিয়ে দিয়েছিলাম, আর এখানে একটা চাকতি মতন দিয়ে দিয়েছি। তার উপরে আমি এখানে কেকের বাটিটা বসিয়ে দেবো। এই যে কেক ভর্তি করে রেখেছি যে বাটিটা, এর ওপরে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে দেব। হ্যালো বন্ধুরা, দেখুন আমার আধ ঘন্টা হয়ে গেছে, 30 মিনিটের মতন হয়ে গেছে। আর দেখুন কেকটা কত সুন্দর স্পঞ্জি হয়েছে আর কত বড় ফুলে উঠেছে। এবার আমি কেকটাকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ কেকটা কত সুন্দর হয়েছে। হ্যালো বন্ধুরা, দেখুন আমার কেকটা রেডি হয়ে গেছে, আর আমি কেকটা প্লেটে ঢেলে দিয়েছি। দেখুন কত বড় একটা কেক হয়েছে, আর কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখুন একদম স্পঞ্জি হয়েছে কেকটা, আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছে। দেখুন কেকটা কিচমিচ আর কাজু দিয়ে ভর্তি কেক। এইবার খুব সহজ পদ্ধতিতে এই কেকটা বাড়িতে আপনি বানিয়ে ফেলতে পারবেন। দেখুন যদি রেসিপিটা ভালো লাগে শেফালির রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর বন্ধুদের মধ্যে রেসিপিটা শেয়ার করবেন, লাইক করবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন।